হাওড়া ডিভিশনে আমাদের রাতের ডিউটি এমনিতেই বেশ অদ্ভুত। আর শীতের রাতে যখন চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়, তখন ইঞ্জিন থেকে সামনের সিগন্যাল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। রাত তখন 3:45। একটা লম্বা মালগাড়ি নিয়ে গন্তব্যের দিকে ছুটে চলেছি। ইঞ্জিনের ভেতরে শুধু আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট। ট্রেনটা যখন উত্তরপাড়ার কাছাকাছি একটা নির্জন এবং অন্ধকার জায়গায় পার হচ্ছে, হঠাৎ আমি খেয়াল করলাম কুয়াশা চিরে ট্র্যাকের ঠিক মাঝখানে একটা লাল লণ্ঠন জ্বলছে। কেউ একজন সিগন্যাল দিচ্ছে ট্রেন থামানোর জন্য। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটা থামালাম। এত রাতে লাইনের মাঝে কি? অ্যাসিস্ট্যান্ট একটা টর্চ নিয়ে নিচে নামল, কিন্তু অদ্ভুত ব্যাপার, লাইনের উপর কেউ নেই। শুধু একটা পুরনো আমলের মরচে ধরা রেলওয়ে লণ্ঠন পড়ে আছে, আর তার লাল আলোটা দপদপ করছে। অ্যাসিস্ট্যান্ট নিচ থেকে চিৎকার করে বলল, দাদা, এখানে কেউ তো নেই? আমি কেবিন থেকে গলা বাড়িয়ে দিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই অনুভব করলাম ইঞ্জিনের ভেতরের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। একটা বরফের মতো নিঃশ্বাস আমার ঘাড়ের ঠিক পেছনে এসে লাগলো। অন্ধকার কেবিনের ভেতর থেকে কেউ একজন ঠিক আমার কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, সিগন্যাল তো আমি দিইনি বাবু, আমি তো শুধু লাইনের উপর থেকে আমার কাটা হাতটা খুঁজছিলাম। আমি চমকে পাশে তাকাতেই দেখলাম আমার অ্যাসিস্ট্যান্টের সিটে বসে আছে রেলওয়ে বহু পুরনো আমলের উর্দি পরা এক লোক। লোকটার মুখটা কুয়াশার মতো সাদা, চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর তার ডান হাতটা কাঁধের কাছ থেকে পুরোপুরি কাটা। সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরে ভাসিয়ে দিচ্ছে ইঞ্জিনের মেঝে। পরদিন সকালে ওই লাইনের সিগন্যাল পোস্টের কাছ থেকে অজ্ঞান অবস্থায় আমাকে উদ্ধার করা হয়, সাথে আমার অ্যাসিস্ট্যান্টকেও। আজও হাওড়া লাইনে গভীর রাতে ডিউটি করার সময় অনেক পাইলট নাকি কুয়াশার মধ্যে একটা লাল লণ্ঠন দুলতে দেখেন। আপনি কি কখনো রাতের ট্রেন জার্নিতে কুয়াশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখেছেন? কে বলতে পারে, হয়তো কেউ আপনার দিকে তাকিয়ে আছে।